প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান অনেক মানুষ, অথচ এর চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম তৈরির কাঁচামাল সাপের বিষের জন্য এখনও বিদেশ নির্ভর বাংলাদেশ। সেই নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে পটুয়াখালীর একটি সাপের খামারকে ঘিরে। তবে তা বাস্তবায়নে প্রয়োজন ওষুধ কোম্পানির উদ্যোগ। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব সাপ দিবস। পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাস ২০০০ সালে প্রতিষ্ঠা করেন দেশের একমাত্র বাণিজ্যিক স্নেক ভেনম ফার্ম। ২৬ বছর নানা বাধা বিপত্তি পেরিয়ে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে খামারটি। বর্তমানে খামারটিতে কিং কোবরা, কালো গোকরা, পঙ্খিরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষছুরি, পাইথন, দাঁড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০ শতাধিক সাপ রয়েছে। উদ্যোক্তার দাবি, খামারটি থেকে প্রতি মাসে প্রায় ১ পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। এই উদ্যোগ বাস্তবায়ন হলে কমতে পারে আন্তর্জাতিক নির্ভরতা, বাঁচতে পারে বৈদেশিক মুদ্রা, আর সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। এখানে ১ পাউন্ড বিষ বিক্রি করতে পারলেই আমি ৭-৮ কোটি টাকা বিষের দাম আছে, তাহলে আমার ঋণ পরিশোধ হবে এবং প্লাস আমাদের ছেলেপেলে যারা আছে ওদেরকে বেতন দিতে পারবো। এবং আমার খামারটা যেভাবে আমার স্বপ্ন, মূলত প্রত্যেকটা প্রজাতির জন্য আলাদা সেকশন, আলাদা সিস্টেম, খাবার দাবার এবং আলাদা আলাদা লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এমন খামার নিয়ে আশাবাদী এলাকাবাসী থেকে শুরু করে এর কর্মীরাও। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এমন উদ্যোগের পাশে থাকবে প্রতিষ্ঠানটি। পটুয়াখালীতে সাপের খামার করেছে এবং মূল উদ্দেশ্য হলো ভেনম তৈরি করা। কোনো ফার্মাসিউটিক্যালের সাথে যদি লিঙ্ক করতে পারে তাহলে সে সহজে এটা বাজারজাত করতে পারবে। দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম এখন সম্ভাবনা আর বাস্তবতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সরকারি অনুমোদনের পরও ঔষধ শিল্পের সহযোগিতা না মিললে এই উদ্যোগের পূর্ণ সুফল মিলবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।